হাই, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি যে টুলসের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের একটি অন্যতম টুলস এটি। আপনারা এই পেজটির উপরে দেখতে পাচ্ছেন ইকম এলিট। এটা ইকম এলিটের সাইটের একটি টুলস। আমরা ইকম এলিটে প্রবেশ করলে এই টুলসটি পাবো। ইকম এলিট একটি ওয়েবসাইট যেখানে আপনাকে ব্রাউজ করে সাইন ইন করে ঢুকতে হবে এবং সেটার জন্য আপনার অবশ্যই আগে থেকে সাইন ইনের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকতে হবে, যেটা আপনাকে আপনার কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। তো যাই হোক, আমরা এখন এই টুলসটির সাথে পরিচয় করার জন্য ইকম এলিটে প্রবেশ করছি। ইকম এলিটে ক্লিক করছি। দেখুন আমাদের সামনে আমার যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে, তাই পেজটি সাথে সাথেই ওপেন হয়ে গেল। আপনার ক্ষেত্রে প্রথমে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনাকে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে এই সাইটটিতে প্রবেশ করতে হবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটি ঠিক উপরের দিকে এই যে এই ইকম এলিটের সাইন, এটা ইকম এলিট একটি ওয়েবসাইট। এর মধ্যে এই যে দেখুন সেলস, ইউপিসি টুল এবং আরও অনেক টুলস আছে এখানে। যাই হোক, আমাদের যে টুলসটি আমাদের ব্যবহার করব সেটা হচ্ছে ইউপিসি টুলস। এই টুলসটি মূলত আমাদের প্রয়োজন হবে। তো আমরা ইউপিসি টুলসের এই সাইটে প্রবেশ করছি। এই যে দেখুন আরেকটি পেজ আপনার সামনে ওপেন হয়েছে। আমরা দেখছি এই পেজটি, এই যে উপরে সবচেয়ে উপরে আপনারা খেয়াল করুন সিএসভি ফাইল ব্রাউজ। আমাদেরকে সিএসভি ফাইল এই ব্রাউজ অপশনে আপলোড করতে হবে। আপনাদের যদি রিসার্চের ভিডিওগুলো দেখে থাকেন, অর্থাৎ স্টেপ 2তে আমরা যে ফাইল নিয়ে কাজ করেছিলাম সেইখানে আমরা সিএসভি ফাইলে ফাইলটি সেভ করেছিলাম। তা ঠিক সেই ফাইলটি পরের পর্ব যেরকম স্টেপ 3তে আমাদের যে কাজগুলো করা হবে সেটা মূলত এই ইউপিসি টুলসেরই কাজ করতে হবে। তা আমরা ওই সিএসভি ফাইলটাকে আমাদের এখানে ব্রাউজ করে আপলোড করতে হবে। এর নিচে আছে ইমেল, আপনার ইমেল নাম্বার, যেটা আপনি অবশ্যই ব্রাউজ করে ঢুকবেন, সে কারণে এখানে অটোতেই দেখাবে। এখানে 0 থাকবে। ইউএসএ, এটা ইউএসএ মার্কেট, এটা ইউএসএই থাকবে। স্ক্রিপ্ট রিভিউ, এখানে আপনার কিছু করার দরকার নেই। ব্রাউজ করার পরে আপনি জাস্ট গোতে ক্লিক করলেই আপনার ইউপিসি টুলসের কাজ শুরু হয়ে যাবে। আমরা প্রথমে এই টুলসটাতে একটু কিভাবে কাজ করে সেটা দেখতে পারি। আমরা ব্রাউজ অপশনে ক্লিক করছি। যেহেতু এখানে কোনো ফাইল নেই, আমরা একটা ফাইল এখানে আপলোড করার জন্য ব্রাউজ অপশনে আমরা ক্লিক করলাম। আমাদের কম্পিউটারে যেখানে আমরা স্টেপ 2তে আমরা ফাইল রেখেছিলাম যেখানে, সেখান থেকে আপনি আপনার ফাইলটি নিয়ে নেবেন। আমরা স্টেপ 2তে প্রবেশ করছি। এটা আমার স্টেপ 2 ফাইল। তো আমরা এখান থেকে একটি ফাইল নিয়ে নিচ্ছি, সিএসভি ফাইল। এই দেখুন সিএসভি, এখানে উপরে দেখাচ্ছে সিএসভি ফাইল। ব্রাউজ করার পরে ফাইলটি এখানে আসার পরে আমাকে গোতে ক্লিক করতে হবে। আমি গোতে ক্লিক করছি। দেখুন সময় নেবে। এই যে দেখুন উপরে একটা লেখা আসবে, সাকসেস ইউর ইউপিসি লিস্ট হ্যাজ বিন successfully submitted. You should be receive an email into 10 minutes. তা আপনার ইমেলে 10 মিনিটস পরে একটা রিমাইন্ডার যাবে, হয়তো আবার নাও যেতে পারে, অনেক সময়, বেশিরভাগ সময় যায় না অনেক সময়। তো সেটা নিয়ে আমাদের অডিট হওয়ার আসলে কিছু নাই। আমাদের এই যে দেখুন আমি এই যে ফাইলটা নিলাম, এই ফাইলটা যে এখানে শো করতেছে এবং এর কাজ শুরু হয়ে গেছে। এখন 0% দেখাচ্ছে, এটা কাজ করতে থাকবে। কোনো কারণে যদি আপনি এই ফাইলটি এখানে ভুলক্রমে দিয়ে থাকেন, তখন আপনি যদি এইখান থেকে কেটে দিতে চান, ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে এখানে দেখা আছে ক্লিয়ার কারেন্ট ফাইল, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এই ফাইলটি ডিলিট হয়ে যাবে। তো সুতরাং আমি কাজ করার সময় আমাদের ডিলিট করার প্রয়োজন পড়বে না, অনেক সময় হয়তো পড়ে, তখন আপনি এটা করতে পারেন। যাই হোক, এই ফাইলটি এখন কাজ চলছে। আমরা দেখি এই ফাইলটি কেমন অগ্রগতি। আমরা পেজটি আবার রিলোড করছি। দেখুন রিলোড করার পরে আপনি দেখলেন
প্রথমে 0 ছিল, এখন 26, অর্থাৎ ফাইলটি কাজ করছে। অনেক সময় খুব দ্রুত ফাইলটি শেষ হয়, আবার অনেক সময় একটু সময় নিয়ে থাকে। যাই হোক, আপনাকে একটু রিলোড করে মাঝে মাঝে দেখতে হবে যে ফাইলটি কতদূর শেষ হয়েছে। 100% হওয়ার পরে ফাইলটি শেষ হয়। অনেক সময় 100% আসার পরেও কিছুক্ষণ ফাইলটি পুরো শেষ হতে সময় নেয়। তো পুরো শেষ হলে ফাইলটি আপনার এইভাবেই দেখাবে। যে ফাইলগুলো দেখতেছেন, এটা কমপ্লিট একটা ফাইল, এটাও একটা কমপ্লিট ফাইল, এটাও একটা কমপ্লিট ফাইল। এভাবে আমরা অনেক সময় ফাইলগুলো নিয়েছি এবং এই ফাইলগুলো কমপ্লিট হয়েছে। এভাবে আপনাকে দেখাবে। এই ফাইলটা যখন পুরোপুরি কমপ্লিট হবে এরকম একটা সাইন আসবে, ঠিক এই নামেই এখানে দেখাবে। তখন আপনি যে কাজটি করবেন, আপনার ফাইল ডাউনলোড করার জন্য আমরা এই ফাইলটি দেখাচ্ছে, যে ফাইলটা অলরেডি কমপ্লিট হয়ে আছে। আমরা এই ফাইলের উপর যদি ক্লিক করি তাহলে এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি, দেখুন আমার এই বরাবর ফাইলটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোডে পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন এই ফাইলটি শো করবে। আমি যদি ফাইলের এখানে ডাউনলোড অপশনের এখানে ক্লিক করলে আমার শো ইন ফোল্ডার দেখাবে। আমি এর মাধ্যমে আমার ফাইলে চলে যেতে পারবো এবং ওই ফাইল নিয়ে পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাকে করতে হবে। তো যাই হোক, এই ছিল ইউপিসি টুলসের ব্যবহার এবং কিভাবে আমাদের কম্পিউটারে এটি কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এ পর্যন্ত।